গুড মর্নিং এভরিওয়ান, আমি পামেলা আর আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে কি মনোরম ওয়েদার আপনাদেরকে কি বলবো। সকালে তো একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে এইভাবে। আর আজকে তো সকাল থেকেই শুরু হয়ে গেছে, পুরো চারিদিক রাস্তাঘাট পুরো ভেজা আর মেঘলা ওয়েদার। দেখে মনেই হচ্ছে না যে সকালে এতটা টাইম হয়ে গেছে। এখনো দেখে মনে হচ্ছে যেন ভোরবেলায়, এমনভাবে মেঘ করে আছে আর বৃষ্টি অনর্গল হয়ে যাচ্ছে। এইরকম ওয়েদারে কি কারো কাজ করতে ইচ্ছে করে? কিন্তু কিছু করার নেই, বাড়ির কাজ তো করতেই হবে। সকাল সকাল উঠে আগে চা বানিয়ে নিলাম দুজনের জন্য। ও সকালবেলা আর্নিক করে, মানে ঠাকুর ঘরটা নিজেই মুছে নিয়ে আর্নিক করে উঠে গেছে, কারণ ওকে অফিসে বসতে হবে। ওকে প্রথমে চাটা দেবো, তারপরে ওর জন্য টিফিন বানাবো, আর ওর সাথে সাথে আমিও একটু চা খেয়ে নেব। ওকে টিফিনে আজকে চিড়ে মানে ভেজে দিয়েছিলাম, পেঁয়াজ বাদাম লঙ্কা এইসব দিয়ে। আর আমি তো বলেইছি আমাদের মিস্ত্রিরা খুব তাড়াতাড়ি চলে আসে, সকাল 9টার মধ্যে ওনারা চলে এসেছেন আর কাজও শুরু হয়ে গেছে। এইদিকে আমি মেয়েকে খাইয়ে নিয়েছি, আর ও খাওয়ার পরে একটু ঘুমোয়, মানে একটা পাওয়ার ন্যাপ নেয়। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিলাম। এবার আমাকে পুজোটা করে নিতে হবে, যেহেতু বললাম ও তো আর্নিক করে খালি চলে এসেছিলো। ঠাকুর গোপালকে ওঠানো, পুজো দেওয়া পুরোটাই আমিই করব। আর পুজো এমনি দিনে পুজো করতেও বেশ খানিকটা সময় লাগে, 40-50 মিনিট তো লাগেই। কারণ কি, অনেকগুলো আমাদের ঠাকুর থাকে আর সমস্ত ঠাকুরকে ভালো করে মানে মুছে দেওয়া, জামা কাপড় চেঞ্জ করা, অনেকটাই টাইম লেগে যায়। পুজো দেওয়ার পরে আমার খাটের বিছানার চাদরটা আমার চেঞ্জ করার ছিল। আর এই যে মেয়ের জন্য এরকম একটা এই জিনিসটা অর্ডার করেছি, মানে অয়েল ক্লথ টাইপেরই, কিন্তু এটা মানে বিছানাতে দিলে ও যদি শুশু করে বিছানা ভিজিয়ে দেয় তো তোষক বা গদি কিছু নষ্ট হবে না। তো এটা আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছি। আর আমার বেডটা যেহেতু হাইড্রোলিক বেড, ওর ভেতরেও আমি জিনিসপত্র রাখি, তো আমার ব্লোয়ারটা বের করার ছিল বলে আমি আজকে বেডটা তুলেছিলাম। আর এদিকে এক কাজে দুই কাজ হয়ে গেল, আমার এদিকে বেডশিট চেঞ্জ করার ছিল বলেই আজকে হাইড্রোলিকটা খুলেছিলাম। আর গিয়ে দেখে এলাম নতুন ফ্ল্যাটের কাজ অনেকটাই হয়ে গেছে। এই যে ডাইনিংয়ের দেওয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে টিভি মানে টিভি ইউনিটের জন্য আমি এই দেওয়ালটা সিলেক্ট করেছি। অলমোস্ট আজকেই মনে হয় কাজ সব কমপ্লিট হয়ে যাবে, শেষের দিকে একদমই কাজ। আজকে দুপুরে রান্না বান্না করতে অনেকটা টাইম লেগে গেছিলো, দেখলেনই তো। আজকে রান্নায় আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর ডিমের কারি, কারণ ডিম অনেক দিন খাওয়া হয়নি। আর এদিকে আমার এই মানি প্ল্যান্টটা আমার বেডরুমের ছিল, বেডরুম থেকে ওটাকে আমি মানে বেডরুমে যে জানলা ছিল জানলার পাশে রাখা ছিল, সাইডের জানলার, কিন্তু ওকে আমি সরিয়ে নিয়ে এসেছি, ফ্রন্টে রেখেছি। আমি মানে বের করেছি, তার কারণ হচ্ছে ওই দিকটাতে জল দিতে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর দেখুন দুপুরের দিকে কিভাবে মেঘ করে এসছে, মানে ভয়ঙ্কর লাগছিল দেখতে, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। আর এই যে খাওয়া দাওয়া করে বাপ বেটিতে একটু খেলাধুলো করছে। সন্ধ্যাবেলা আমরা একটু আমাদের একটা কাজ ছিল, ইন্টেরিয়ারের দোকানে যাওয়া ছিল, সেই জন্য আমার মেয়েকে রেডি করে দিয়েছি। আর আমি তো কোনো রকমের দেখুন জামা কাপড়টা পরেছি আর চুলটা আঁচড়েছি। তো আসার পথে নতুন সাবওয়ে এখানে আউটলেট খুলেছিল, তো আমি বলেছিলাম সাবওয়েতে আমি কোনোদিন এখনও পর্যন্ত খাইনি, তো চলো একবার ঢুকবো কোনো একদিন। তো আমাকে বললো আজকেই চলো, অফার চলছে ওখানে। তো আমরা একটু সাবওয়েতে গেছিলাম। আমার খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, বেশ ভালোই ছিল। বাড়ি যখন ঢুকি তখন ঘড়িতে বাজে 9:45।
আর এই যে এই জেট প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা আমার ব্যালকনিতে রাখা ছিল। এই ব্যালকনিতে আর একটা আমার গাছ আছে, যেটা মেন গাছ, আমি যেটা কিনেছিলাম নার্সারি থেকে। আর এইটা হচ্ছে কাটিং করে আমি নিজে বসিয়েছিলাম প্রেগনেন্সির সময়, তো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ওটাকে আমি নিয়ে কিচেনের কাছে রেখেছি। আর একটু আগে আপনাদেরকে দেখালাম যে আমি এন্ট্রান্সে মানি প্ল্যান্ট রেখেছিলাম, তো মানি প্ল্যান্টটাকে আমি দেখলাম যে বাস্তু অনুযায়ী বেডরুমের ইস্টে রাখা ভালো, তো আমি ওটা ইস্টে রেখেছি বেডরুমে। আর এন্ট্রান্সে স্নেক প্ল্যান্ট রাখা ভালো বলে আমি স্নেক প্ল্যান্টটা এন্ট্রান্সে করে দিয়েছি, মানে জায়গাটা জাস্ট সুইচ করে দিয়েছি দুজনে। আর এসে রাত্রি তো অনেকটাই হয়ে গেছিলো, 9টার সময় তো অলরেডি ঢুকলামই। আমি যখন খাবার বানাচ্ছি তখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তো ডিম ছিল শনিবার পরের দিন যেহেতু, তো ডিমটাকে তো আমাকে কিছু করে হোক উদ্ধার করতেই হবে। তা ও একটু রোল খেতে ভালোবাসে, তো আমি বাড়িতে ময়দা ছিল, অন্যদিন আমি আটা দিয়ে বানাই, কিন্তু যেহেতু বাড়িতে ময়দা ছিল কেকের জন্য, আপনারা দেখেছেন আমি ময়দা অর্ডার করেছিলাম, তো ওকে বললাম চলো আজকে এগ রোল বানাই, তো তারই এখন প্রস্তুতি চলছে। আমার তো মনে হয় মাঝে মাঝে এই বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো, বাইরের অয়েলি ফুড অত না খাওয়াটাই ভালো। না, বাড়িতে আপনি অল্প তেল দিয়ে আরামসে বানিয়ে নিতে পারবেন। আর এখন দেখুন কত রাত হয়ে গেছে, এখন আমার মনে পড়ছে বেসিন পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়ালি সারাদিন একদমই সময় পায় না হাতে, তাই রাত্রিবেলাতে একটু পরিষ্কার করে নিলাম। এই প্রোডাক্টটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, আপনারা চাইলে আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দিতে পারি, আপনি কমেন্টে লিঙ্ক করলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো একদম ক্লিন হয়ে গেছে এটা দিয়ে। আর আমি রান্নাঘরও পুরো রাত্রিবেলায় যত রাত্রি হোক আমি চেষ্টা করি যে রান্নাঘরের সমস্ত বাসন ধুয়ে তারপরে শুতে যাওয়া। এদিকে বাচ্চার বটলটাও আমি ফুটিয়ে নিয়েছি। আর আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।